পাকিস্তানের হাতে আসছে 40টি পঞ্চম প্রজন্মের চীনা অদৃশ্য যুদ্ধবিমান, এমন খবর জানানো হয়েছে সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে। এদিকে এই ঘটনায় ভারতকে প্রচণ্ড বিচলিত হতে দেখা গিয়েছে। ইন্ডিয়া টুডে সহ একাধিক ভারতীয় প্রথম সারির গণমাধ্যম ভারতের প্রচণ্ড দিশেহারা খবরের কথা প্রকাশ করেছে। বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক ফাইটার জেট হচ্ছে মার্কিন F-35 যুদ্ধবিমান। এটি এতই ভয়ঙ্কর যে কোনো বিমান শনাক্তকারী রাডার প্রযুক্তি একে শনাক্ত করতে পারে না। ফলে F-35 নামক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অনায়াসেই শত্রু এলাকায় এসে লক্ষ্যবস্তুতে আঘাত করে নিজ এলাকায় অবলীলায় ফিরে যেতে পারে। এটাই মার্কিন এয়ার পাওয়ারের সুপিরিয়রিটি। যুদ্ধবিমানের সবচেয়ে আধুনিক ভেরিয়েন্ট আছে শুধু আমেরিকা ও ইসরায়েলের হাতে। এদিকে F-35 এর সমকক্ষ বিমান তৈরি করেছে চীন, যার নাম দেয়া হয়েছে J-35। এটা যে মার্কিন F-35 কে টক্কর দেওয়ার জন্য তৈরি করা হয়েছে তা তার নাম খেয়াল করলেই বোঝা যায়। এদিকে সাউথ চায়না মর্নিং পোস্টের এক খবরে নিশ্চিত করা হয়েছে যে চীন প্রথমবারের মতো তাদের এই অদৃশ্য হওয়ার ক্ষমতা সম্পন্ন যুদ্ধবিমান দিচ্ছে পাকিস্তানকে। এটা এমন এক সময় ঘটেছে যখন পাকিস্তানি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। পাকিস্তান ক্ষেপণাস্ত্র নিষেধাজ্ঞা পাওয়ায় বেজায় খুশি হয়েছিল ভারত, কিন্তু পাকিস্তান চীনের কাছ থেকে 40টি পঞ্চম প্রজন্মের J-35 স্টেলথ যুদ্ধবিমান পাওয়ার খবরে ভারতের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। কারণ ভারতের কাছে কোনো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নেই, আছে একটা নাম খাওয়াস্তে আন্ডার ডেভেলপমেন্ট AMCA প্রজেক্ট। পাকিস্তান পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পাওয়ার খবরে উপমহাদেশের আকাশে ডগ ফাইটের সমীকরণ বদলে যেতে শুরু করেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে এয়ার টু এয়ার এরিয়ার ফাইট এবং ডগ ফাইটের অতীত ইতিহাস রয়েছে। এমত অবস্থায় পাকিস্তান এয়ার সুপিরিয়রিটি লাভ করার খবরে মোদি প্রশাসনের সামনে একটা বড় চ্যালেঞ্জ এসে দাঁড়ালো। চীনা এই J-35 হচ্ছে পঞ্চম প্রজন্মের এমন একটি যুদ্ধবিমান যা কিনা স্টেলথ প্রযুক্তিতে তৈরি। এটি নেক্সট জেনারেশনের এভিওনিক্স এবং অদৃশ্যকারী প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। ভূমিতে, আকাশে কিংবা জলভাগে এটি সমানভাবে আঘাত করতে সক্ষম। এই ফাইটার জেটগুলো দ্বারা পাকিস্তান তার বিমান বহরে বিদ্যমান মার্কিন F-16 ও ফ্রেঞ্চ মিরেজ ফাইটার জেটকে প্রতিস্থাপন করতে পারে। ইউএস এয়ার ফোর্সেস চায়না অ্যারোস্পেস স্টাডিজ ইনস্টিটিউট এর ডিরেক্টর ব্র্যান্ডন ম্যালভেঞ্চি বলেন, পাকিস্তান J-35 ক্রয়ের মাধ্যমে ভারতের উপর এয়ার সুপিরিয়রিটি অর্জন করলো। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি রাফায়েল কিংবা ইউরোফাইটার টাইফুনে ভরসা করবে, নাকি পুতিনের কাছে ধর্ণা দিবে সুখোই SU-57 নেয়ার জন্য, নাকি চাইবে আমেরিকার আরো ঘনিষ্ঠ হয়ে একটি পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধবিমান লাভ করতে? দেখার বিষয় ভারত তার এয়ার সুপিরিয়রিটি হাসিল করার জন্য কোন পরাশক্তির শরণাপন্ন হয়। জেড আল আসাদ, 21 টেলিভিশন।